আসসালামু আলাইকুম দর্শক, আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে আগামী, আপনারা সকলে জানেন, হ্যাঁ ভোট অনুষ্ঠিত হবে এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে ঠেলাঠেলি। কেউ বলছে যে হ্যাঁ ভোট আগে হবে, কেউ বলছে না হ্যাঁ ভোট আগে হবে কেন, যেদিন ইলেকশন সেদিন জাতীয় সংসদ নির্বাচন সেদিনই হবে, কোনো অবস্থাতে আগে হবে না। অন্যরাও এর সাথে ছোট ছোট দলগুলো বলছে না হ্যাঁ ভোট আগে হবে। এই নিয়েই ঠেলাঠেলি। আসলে হ্যাঁ ভোটের গুরুত্ব জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি না কম? আপনারা কি বলেন? আমার তো মনে হয় হ্যাঁ ভোটের পাল্লা অনেক ভারী, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জাতীয় সংসদ 5 বছর দেশ চালাবে, জাতীয় সংসদে যারা নির্বাচিত হবে। কিন্তু হ্যাঁ ভোটের যে ফলাফল, এটা বাঙালি জাতিকে চালাবে ততদিন পর্যন্ত যতদিন এর পক্ষে বিপক্ষে কোনো আন্দোলন গড়ে উঠে আবার এটা ধ্বংসপ্রাপ্ত না হয় ততদিন পর্যন্ত। কারণ এটা অবিস্মরণীয় প্রভাব রাখবে এবং এই সরকার যে সুযোগ পেয়েছে এই ধরনের একটা ম্যান্ডেট আদায় করার, এটা পাওয়াও খুব দুর্লভ বিষয়। পরিবর্তিত হচ্ছে, আপনারা ভেবে দেখেন কি অপরিসীম, অপরিহার্য এবং কত বেশি পরিমাণ পরিবর্তন হচ্ছে, যেটা ভাষা দিয়ে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ পরিবর্তিত হচ্ছে দেশের সংবিধান, পরিবর্তিত হবে জাতীয় সংসদের ভূমিকা, পরিবর্তিত হবে জাতীয় সংসদের কার্যক্রম, তারপর সদস্য সংখ্যা পরিবর্তিত হবে, সংসদ এক কক্ষ না দ্বিকক্ষ হবে, পরিবর্তিত হবে এদেশের সুপ্রিম কোর্ট, এদেশের আইন কানুন পরিবর্তিত হবে, গুম খুনের হাত থেকে দেশ কীভাবে রক্ষা হবে, সংযোজিত হবে দেশের যাতে কোনো অন্য কোনো কেউ টাকা পাচার না করতে পারে, অনেক কিছুই সকল কিছু এর সাথে যোগ হবে। সুতরাং এই একটা অবিস্মরণীয় ঘটনা ঘটবে। তারপর জুলাই সনদের যা যা আছে, বৈষম্যহীন যে ব্যবস্থা প্রবর্তন, সকল কিছু যোগ হবে। সুতরাং এটা কোনো অবস্থায় ছোট কাজ না, এটা খুবই বড় কাজ। আপনারা জানেন এর পক্ষে এবং বিপক্ষে বিভক্ত হয়েছে সমাজ ইতিমধ্যেই। আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেও বিভক্তি দেখা যাচ্ছে। যেমন জামাত সহ 8 দল এর পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে। এবং না ভোটের পক্ষে তাহলে কারা? বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো অবশ্যই এর বিপক্ষে থাকবে, অর্থাৎ তারা না ভোটের পক্ষে থাকবে। এইভাবে প্রচারণা শুরু হয়েছে। সুতরাং এর ভিতরে কারা হ্যাঁ ভোট দেবে, আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে কি না, এ নিয়েও আবার নির্বাচনের মতন জরিপ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অনেকেই যে হ্যাঁ ভোটের পক্ষে 69% ভোট জরিপে দেখা যাচ্ছে। এছাড়া আরও 3-4 প্রকার জরিপ হয়েছে, 3-4 প্রকার জরিপে 3-4 প্রকারের ফলাফল দেখা গেছে। তবে 51%-এর নিচে কোনোটাই না, সবাই হ্যাঁ ভোটের পক্ষে। আমরাও মনে করছি যে হ্যাঁ ভোটের পক্ষে, কারণ আমরা যে জনমত জরিপ আমাদের আছে ব্যক্তিগত পর্যায়ে, যেগুলো হাটে বাজারে বা বিভিন্ন জায়গায় যখন আমরা চলাফেরা করি তখন আমরা ব্যক্তিগতভাবে খবর নেই, তখন সেসব খবরে আমরা দেখেছি হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। সুতরাং হ্যাঁ ভোট জয়যুক্ত হোক, আমরাও চাই, আপনারাও চান। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।